আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আমি যখন মানুষ বানানোর জন্য ফেরেশতাদের সাথে মাশওয়ারা করি, তাদের কাছে বললেন যে আমি তো দুনিয়াতে আমার প্রতিনিধি বানাবো, তোমাদের অভিমত কি? ফেরেশতারা তারা বলল, আপনি কেন বানাবেন? আমরাই তো আপনার ইবাদত করি, তাহলে মানুষ বানাবার দরকারটা কোথায়? তারা ইশকাল করেন নাই, যেহেতু মাশওয়ারার ভিতরে নিজের খেয়াল পেশ করা যায়, এখানে যত মানুষই থাকে কি করা যায়, দুনিয়ার নিজাম হয়ে যায়। কিন্তু তারা যখন এরকম উত্তর দিল, আল্লাহ বললেন, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরকম যখন কথা শুনতে পাইলেন, ফেরেশতারা বুঝলেন যে আল্লাহ তাআলা আমাদের উত্তরে খুশি হন নাই। এজন্য তারা করলেন কি, কোনো রাওয়ায়াতে পাওয়া যায় তারা আরশে আজিমকে তারা তওয়াফ করতে শুরু করলেন। আবার কোনো রাওয়ায়াতে পাওয়া যায় সপ্তম আসমানে যে বাইতুল মামুর আছে, এই বাইতুল মামুরকে তারা তওয়াফ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মিরাজের রজনীতে তিনি আসমান ভ্রমণ করতেছিলেন, তিনি তখন দেখলেন বাইতুল মামুরের দরওয়াজায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেলান দিয়ে বসা। সুবহানাল্লাহ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো সিফাত ছিল, এর মধ্যে অন্যতম সিফাত হচ্ছে, গুণ হচ্ছে, উনি কাবা নির্মাণ করেছেন। আবার উনি বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি, এই বাইতুল মাকদিসও সর্বপ্রথম ওনার দ্বারা নির্মাণ করা শুরু হয়। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা মারা যাওয়ার পরে ওনাকে সপ্তম আসমানে যে মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর, যে মসজিদটার ভিতরে ফেরেশতারা ইবাদত করে, কেমন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি একজন ফেরেশতা একবার এই মসজিদে তওয়াফ করে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত এই মসজিদে তওয়াফ করার তার কোনো সুযোগ হবে না। বোঝা গেল ফেরেশতার সংখ্যা কম না বেশি? অনেক বেশি। তো মুহতারাম হাজিরিন, মসজিদ নির্মাণের ফজিলত অনেক বেশি। একটা ঘটনা মনে পড়ে গেছে, বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর ভিতরে বিখ্যাত কিছু বাদশাহ ছিলেন, এর ভিতরে বাদশাহ হারুনুর রশিদ তাদের অন্যতম। তিনি ওলামায়ে কেরামদেরকে খুবই সম্মান করতেন, মূল্যায়ন করতেন, কদর করতেন। উনি একবার ভাবলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব, কারণ উনি তো মসজিদ নির্মাণের ফজিলত জানেন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যে ব্যক্তি মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আমার জন্য ঘর নির্মাণ করলো, অর্থাৎ মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ নির্মাণের কারণে হাশরের ময়দানে জান্নাতে তার জন্য একটা বিশাল এক অট্টালিকা নির্মাণ করে রাখবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, আমরা এদিকে তাকাই, উনি নিয়ত করলেন যেহেতু ফজিলতের বিষয়, এই জন্য উনি মসজিদ নির্মাণের ইরাদা করলেন। কিন্তু উনি এমন ইরাদা করলেন যে মসজিদের ভিতরে সাধারণ জনগণের একটা টাকাও আমি নিব না, মানে সরকারিভাবে উনি এই মসজিদটা নির্মাণ করবেন। এরকম নির্মাণ করার পরে
মোটামুটি নির্মাণ কাজ শেষ। নির্মাণ কাজ শেষ হওয়ার পরে জনসাধারণ নামাজ পড়তেছে, মন্ত্রীরা ওজিররা নামাজ পড়তেছে, দোয়া কান্নাকানি করতেছে। ওনার দিলটা অনেক খুশি যে আমার নির্মিত মসজিদে মানুষ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ করতেছে, কান্নাকাটি করতেছে। হয়তোবা এই মসজিদ নির্মাণের কারণে আমার নাজাতের জরিয়া হইতে পারে, এই বলে ওনার দিলটা একবারে ঠান্ডা, একবারে খুশি। এরকম দেখার পরে একদিন রাতের বেলা উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে ওনাকে স্বপ্নে দেখানো হইল, লম্বা আলোচনা। স্বপ্নের ভিতরে ওনাকে বলতেছে, ও বাচ্চা হারুন, তুমি যে মসজিদ নির্মাণ করছো, এই মসজিদ নির্মাণের আমলটা মালিকের কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা এই মসজিদ নির্মাণের কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সুবিশাল এক অট্টালিকা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি স্বপ্নের মধ্যেই আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, জান্নাতে আমার জন্য ঘর নির্মাণ করছো, এখন আমার একটা আশা, ঘরটা কেমন আমি দেখতে চাই, ঘরটা কেমন আমি দেখতে চাই। স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওনার আশা পূরণ করলেন। ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হইল। জান্নাতে ওনার অট্টালিকায় যখন তিনি ঢুকলেন, উনি দেখলেন বিশাল, অনেক সুবিশাল এক জান্নাত, বিশাল এক অট্টালিকা ওনার জন্য তৈরি করা হয়েছে। বা উনি অনেক খুশি যে মসজিদ বানাইলাম, আল্লাহ তাআলা কবুল করে জান্নাতে ঘর নির্মাণের সুযোগ করে দিলেন। এরকম দেখে উনি যখন ওনার জান্নাত থেকে বের হইতেছে, ওনার জান্নাত থেকে যখন বের হইতেছে, জান্নাত কেমন হাদিসের মধ্যে আছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব বলছেন, জান্নাত কেমন এটা কোনো মানুষ দুনিয়ার চোখে দেখার কোনো সামর্থ্য নাই। এটা দেখতে কেমন, অনুভব করা এটা কোনো মানুষের জন্য সম্ভব নয়। জান্নাত এমন এক জিনিস। তো যাই হোক, হযরতে বাদশাহ হারুনুর রশিদ উনি যখন ওনার জান্নাত ভ্রমণ করে দেখে যখন বের হইতেছেন, ওনার জান্নাতের, ওনার অট্টালিকার সামনাসামনি আরেকটা জান্নাত দেখতে পাইলেন, আরেকটা জান্নাত দেখতে পাইলেন। জান্নাত দেখা উনি দৌড়ায় ঢুকলেন, ভাবলেন মনে হয় ওইটা ওনার জন্যই। কিন্তু যখন দরওয়াজা পর্যন্ত গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে এই জান্নাতের যে দারোয়ান আছে উনি বলতেছে, এই বাদশা হারুন, তুমি থামো, তুমি কোথায় প্রবেশ করতেছো? বলে, এটা তো আমার জান্নাত। বলে, না না, তোমার জান্নাত, তুমি ঘুরে আসছো, এই জান্নাত তোমার না, এটা হচ্ছে তোমার যে মসজিদ নির্মাণ করার সময় তোমার যে রাজমিস্ত্রিগুলা ছিল, এর ভিতরে একজন রাজমিস্ত্রির নাম ছিল আহমদ বিন মূসা। ওই রাজমিস্ত্রি আহমদ বিন মূসার জান্নাত হচ্ছে এটা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোত্থেকে কই আলোচনা চলে গেছে। তো ওনাকে যখন বলা হইল যে রাজমিস্ত্রির জান্নাত, ওনার তো মাথা গরম হয়ে গেল। কারণ উনি তো মসজিদ নির্মাণের সময় কারো কাছ থেকে কোনো সহযোগিতা নেয় নাই। উনি একা নিজের অর্থায়নে তিনি মসজিদ নির্মাণ করছেন। তাহলে এই আহমদ বিন মূসা যিনি রাজমিস্ত্রি, তার জান্নাত কোত্থেকে আসলো? ওনার ঘুম ভেঙে গেল পেরেশানিতে। পরের দিন যত রাজমিস্ত্রি যারা এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে সহযোগিতা করেছে, কাজ করেছে, সবাইকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে উনি এলান করলেন, এখানে যারা আছো তোমাদের মধ্যে আহমদ বিন মূসাকে দাঁড়িয়ে যাও। একজন দাঁড়ায় গেল যে আমি আহমদ বিন মূসা। দাঁড়ানোর পরে বলল, তুমি সামনে আসো। আয়সা আসার সঙ্গে সঙ্গে বাদশা হারুনুর রশিদ আহমদ বিন মূসা রাজমিস্ত্রিকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন, তুমি কি আমল করেছো যে আমলের কারণে আমি হারুনুর রশিদ তোমার সামনে ফের? কারণ গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে আমার জান্নাত ঘোরার সুযোগ করে দিয়েছেন। অতএব আমি যখন জান্নাত থেকে বের হই, আমার জান্নাতের বরাবর আমি দেখতে পাইলাম যে তুমি রাজমিস্ত্রি আহমদ বিন মূসার জান্নাত আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। রাজমিস্ত্রি কইতেছে, বাদশাহ, আপনি যখন এলান করছিলেন যে আমি একা মসজিদ নির্মাণ করব, আর আপনি বয়ান করছিলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আবার বয়ান করছিলেন
যে একজনের সামর্থ্য আছে একটা ইটের, সে একটা ইটেই দিবে, একজনের সামর্থ্য আছে একটা সিমেন্টের, এক বস্তা সিমেন্টেই দিবে, একজনের সামর্থ্য আছে অল্প রড, সে রডেই দিবে। এরকম যখন বয়াত করছিলেন, কিন্তু আপনি বলছিলেন এই মসজিদে কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না, তখন থেকে আমার দিলে এরাদা হইল যে দুনিয়াতে মসজিদ বানাইলে পরকালে অট্টালিকা পাওয়া যায়, জান্নাতে ঘর পাওয়া যায়। এই নিয়ত থেকে আমি নিয়ত করলাম কোনো না কোনোভাবে আপনার এই মসজিদে আমি সহযোগী হব, আমি আপনার এই মসজিদে আমি সহযোগিতার হাতকে বাড়ায় দিব। তখন আমি যখন